till I overflow. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা ধরনের একটি সিঁড়ি আপনারা তৈরি করতে পারবেন। তো এই ধরনের সিঁড়ি তৈরি করার জন্য আমাদেরকে ফ্লোর প্ল্যানে যেতে হবে। ফ্লোর প্ল্যান থেকে আমরা সিঁড়িটিকে কপি করব, কন্ট্রোল সি, পেস্ট। দেন এটাকে রোটেট করব, কিবোর্ড থেকে আরো এন্টার। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের এখানে 11টা ঘর নিতে হবে। অফসেট 10 ফিট, সরি 10 ইঞ্চি। দেন আমরা লাইন নেব, এলিমেন্টর 10, 10, 6, 10, 6, 10, 6, 10, 6, 10, 6। এখন আমি পুরোটাকে সিলেক্ট করে কপি করে দিব। কপি করার জন্য কিবোর্ড থেকে সি ও এন্টার প্রেস করব। দেন বিন্দু সিলেক্ট করে এক বিন্দুতে কপি করে দিব। এক্সট্রা অংশকে ডিলিট করে দিব। কেটে ফেলবো। আমরা এটাকে কেটে ফেলি, ডিলিট করে দিই এটাকে, এটা আমাদের প্রয়োজন নেই। দেন আমি এটা পুরোটাকে ধরে মিরর করে দেব। কিবোর্ড থেকে এমআই এন্টার, নো, যেহেতু আমার অবজেক্ট দুইটা লাগবে এই জন্য আমি নো দিব। দেন আমি এটার উচ্চতা মাপবো। কিবোর্ড থেকে এটার উচ্চতা মাপার জন্য আমাকে কমান্ড দিতে হবে DLI, এন্টার। যে বিন্দু থেকে যে বিন্দু দূরত্ব নেব ওই বিন্দু সিলেক্ট করতে হবে। 10 ফিট। ঠিক আছে, যেহেতু আমাদের এক রুম থেকে এক রুমের উচ্চতা 10 ফিট, সেহেতু এটা ঠিক আছে। দেন আমরা অবাঞ্ছিত লাইনকে ডিলিট করে দিব। ডট লাইন হয়ে গেছে, এটাকে আমি একবারে সিরিয়াল দিয়ে দিই। ঠিক আছে, আমরা জানি এখানে যে আমাদের উঠার স্পেস থাকে, এই স্পেসটা 4 ফিট হয়ে থাকে, 4 ফিট থেকে 5 ফিট। তো আমরা এখানে 4 ফিট একটা লাইন টানবো। এল এন্টার, 4 ফিট, এল এন্টার, 4 ফিট, এল এন্টার, 4, এল এন্টার, 4 ফিট। মোটামুটি হয়ে গেছে।
ফাঁকা স্থান পূরণ করার জন্য আমরা এখন এক্সটেন্ড ইউজ করব, কিবোর্ড থেকে এক্স ডাবল এন্টার। নিচে জায়গায় আমরা এখন ফ্লেট করে দেব, কিবোর্ড থেকে এফ এন্টার। দেন আমরা এখানে দেওয়াল মেক করব, দেওয়ালের গ্যাপটা 5 ইঞ্চি, সো আমরা অফসেট 5 ইঞ্চি নিচ্ছি। এখন আমরা এখানে হ্যাজ ইউজ করব, কিবোর্ড থেকে এইচ এন্টার। দেন বক্সকে সিলেক্ট করব, যেখানে বদ্ধ স্থানকে, যেখানে আমরা হ্যাজ ইউজ করব ওই স্থানকে সিলেক্ট করব। দেন যে হ্যাজটা ইউজ করব সেই হ্যাজটা আমি সিলেক্ট করব এখান থেকে। আমরা ইউজ করব কনক্রিট, সো কনক্রিট। আকারটা একটু বাড়িয়ে দিই, না বেশি বড় হয়ে যায়। দেন এখান থেকে আমরা লেয়ার সিলেক্ট করতে পারি আলাদা। লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সিঁড়িঘরে একটি জানালা তৈরি করব। জানালা তৈরি করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, কিবোর্ড থেকে প্রেস করব আর সি এন্টার। যেহেতু দেওয়ালের গ্যাপটা 5 ইঞ্চি, সেহেতু 5 ট্যাব আমি উচ্চতা নিব 5 ফিট, সেহেতু 5 ফিট। দেন এটাকে 2 ইঞ্চির 2 ইঞ্চির অফসেট করব, দেন ব্লক করে দিব। দেন এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এম এন্টার প্রেস করে এটি মুভ করব মিডল পয়েন্ট ধরে। দেন এটাকে জানালার লেয়ার দিয়ে দিব এবং অলগুলোকে অলের লেয়ার দিয়ে দিব। সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে লেয়ার দিয়ে দিব অলের। দেন আমরা আবার একটি রেক্ট্যাঙ্গুলার নিব দরজা তৈরি করার জন্য, কিবোর্ড থেকে আরইসি এন্টার রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য। দেন আমি এটাকে বিন্দু সিলেক্ট করে পিক করব, পিক করে এটার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দিয়ে দিব মন মতন, দরজার মাপ যেমন হয় ওমন। এটাকে সিলেক্ট করে জায়গা মতন বসে দিব, মুভ করে কিবোর্ড থেকে এম এন্টার। হয়ে গেছে। দেন এটাকে অফসেট করব 5 ইঞ্চি ভিতরের দিকে। বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে নেই। এখন আমরা একটি সিঁড়ির রেলিং তৈরি করব। কালারটা আমি চেঞ্জ করে নিই, কিবোর্ড থেকে রেলিংটা দিয়ে লাইন নেব 30 ইঞ্চি। দেন অফসেট করব 1 ইঞ্চি। কিবোর্ড অফসেট করার জন্য কিবোর্ড থেকে ও এন্টার, দেন ডিস্টেন্স 1 ইঞ্চি। দেন লাইন টেনে নেব এই বিন্দুর, প্রত্যেক বিন্দুর মাথায়। দেন সবগুলোকে 1 ইঞ্চির অফসেট করব। দেন মিডল পয়েন্ট থেকে একটি লাইন নেব, এটাকে 1 ইঞ্চির অফসেট করে দেব।
দেন এটার মিডল পয়েন্টে আরেকটি লাইন নেব, এটাকে অফসেট করে দিব 1 ইঞ্চি। ফাঁকা স্থানকে পূরণ করার জন্য স্ট্রিম নেব, লাইনটি বড় করার জন্য কিবোর্ড থেকে এক্সট্রা প্রিন্টার। দেন অতিরিক্ত অংশকে আমরা ট্রিম করে কেটে ফেলবো। এখন আমরা যেখানে যেখানে ফ্লেট দরকার ট্রিম করার পরে সেখানে সেখানে আমরা ফ্লেট করে দিব। ফ্লেটের জন্য এফ ইন্টার, যেহেতু অনেকগুলো ফ্লেট করা লাগবে সেহেতু এফ ইন্টার এম ইন্টার। এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে সিও এন্টার, দেন কপি করে দিব। দেন আমার বানানো মানুষের মডেলটা আমি এখানে বসিয়ে দিব কপি করে। কিবোর্ড থেকে সেভ এন্টার, বিন্দু সিলেক্ট করব, এক বিন্দু ড্র্যাগ করে এখানে পেস্ট করে দিব। আমাদের সিঁড়ি রেডি। তো আমরা এইভাবে অফসেট ফ্লেট লাইনের সাহায্যে এক্সটেন্ড এগুলোর সাহায্যে এইভাবে একটি সিঁড়ি তৈরি করতে পারি। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।